হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। ক্লাস 7 নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। আজকে আমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স মানে এনভায়রনমেন্ট সায়েন্সের আজকে আমার ক্লাসে তোমার জন্য 14 নম্বর স্কুল, যেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুল। এই স্কুলে আজকে আমি তোমার জন্য সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্ন উত্তরকে সলিউশন করে দিয়ে চলেছি। তাহলে তোমাদের বলবো তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে, কারণ এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো উত্তর জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। তাই তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে। চলো শুরু করা যাক, লেটস গো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, বরফ গলনের লিন তাপ প্রতি গ্রামে উত্তরে লেখা উত্তর হবে সি দাগে উত্তর 80 ক্যালোরি পার গ্রাম। এরপর দ্বিতীয় প্রশ্ন, সিসার চিহ্ন হলো অপশান ডি পিবি, মানে সিসাকে ল্যাটিন ভাষায় বলা হয় প্লাম্বাম আর তার শর্ট নাম হচ্ছে পিবি। তৃতীয় প্রশ্ন, Al2O3-তে এল বা অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? দেখো আমি বলছিলাম যার যোজ্যতা তার ঠিক উল্টো পাশে বসে, এর যোজ্যতা কি 3, তাই এর কাছে এসে বসে, তাহলে এর যোজ্যতা কত হবে 3, অপশান সি। আইভির দাগে গলনে বিপরীত প্রক্রিয়া হলো অপশান সি দাগে উত্তর কঠিনীভবন। এরপরে দেখো পঞ্চম প্রশ্ন, ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে সেটি পরিণত হবে অপশান বি দাগে উত্তর Ca2+। দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে তা মান কত হবে তা নির্ণয় করো। দেখো 10-এর আগে প্রশ্নটা ঠিক একই বলছিল, 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট। আমাদের এখানে ফারেনহাইটকে ধরতে হবে কি এফ, আর আমরা সূত্র হিসেবে কি জানি C/5 সমান F-32/9। তাহলে দেখো এখানে সি মানে কি সেন্টিগ্রেড, কত যাচ্ছিলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 40-এর জায়গায় সি জায়গায় কত বসবো 40। তাহলে দেখো কারের কত পাবো, কারের কত পাবো আমরা 8, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে F-32 সমান কী হবে 9-8-72, তাহলে এফ সমান কত হবে 32 -32 ছিল পাশে, তাহলে পাশে লিখে +32 হয়ে যাবে, তাহলে এফ সমান কী হবে 72 + 32 সমান 104, মানে অতএব ফারেনহাইট স্কেলে পার্ট হবে 104 ডিগ্রি ফারেনহাইট। এরপরে দেখো কী বলেছিল দ্বিতীয় প্রশ্ন, N2+H2 তীরচিহ্ন NH3 সমীকরণের সমতা বিধান করো এবং এটি কী ধরনের বিক্রিয়া লিখুন। সবার ক্যামেরা আগে সমতা বিধান করতে হবে। কী দিয়েছিল N2+H2 সমান NH3, এটা দেওয়া ছিল তো। তাহলে দেখো আমরা যদি এখানে যদি নাইট্রোজেন কটা আছে, দুটো আছে, মানে অবশ্যই মানে এখানে কত বসাতে 2, তাহলে নাইট্রোজেন কটা হয়ে গেল দুটো, কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে 3-2-6টা, মানে এখানে যদি আমরা 3 বসে তাহলে 3-2-6টা, মানে এখানে হাইড্রোজেন মিলে যাচ্ছে, মানে উত্তরটা হবে কি এর আগে 3 বসবে এবং এর আগে 2 বসবে। এবার যদি বলি এটা কী ধরনের বিক্রিয়া, আমি বলেছিলাম যে দুটো যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে সেটা কী হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। বিয়োজন মানে কি একটা থেকে দুটো ভেঙে যাওয়া। বিনিময় মানে কি, তো বলছিলাম বিনিময় মানে চারটে থাকবে এবং চারটে তাদের জায়গা পরিবর্তন করবে, আর প্রতিস্থাপন মানে মাস্ট বি 3টে মৌল থাকবে এবং তারা তাদের জায়গা পরিবর্তন করবে। তৃতীয় প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হওয়ার মধ্যেও উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না, এমন হতে পারে কি? উত্তরে লিখে রাখো হ্যাঁ। এবার কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি বরফে যদি তাপ প্রয়োগ করি তাহলে কী হবে, বরফটা যদি তাপ প্রয়োগ করি তাহলে সেখানে বরফটা জলে পরিণত হয়ে যাবে। তাহলে এর থেকে আমরা কী বুঝতে পারছি যে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে, কারণ বরফকে আমরা তাপ প্রয়োগ করছি, তবুও তার মধ্যে কি জলে পরিণত হচ্ছে। এর ক্ষেত্রে কি উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না, কিন্তু কি অবস্থা পরিবর্তন হচ্ছে। এই তাপকে বলা হয় কি লিন তাপ, এইটা মনে রাখবে অবশ্যই, একে বলা হয় কি লিন তাপ। আর উদাহরণ কী হবে, বরফকে তাপ দিলে বরফ গলে জলে পরিণত হয়, উদাহরণটা তোমার যেটা লিখে লিখবে। 3-এর দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বি সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, গ্লুকোজ। উত্তরটা হবে মল্টোজ, কেননা মল্টোজ দুধে থাকে না, কিন্তু সুক্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ সবগুলো দুধে থাকে। দ্বিতীয় প্রশ্ন, প্রাকৃতিক রং মানবদেহে উপকার করে কিন্তু কৃত্রিম রং দেহের ক্ষতি করে, উক্তিটি ব্যাখ্যা করো। দেখো এটা আমি তোমাদের মুখে বলে দিতেছি, কেন আমরা যে সমস্ত কৃত্রিম খাবার বা ফাস্ট ফুড খাই সেগুলো কি বাইরে থেকে তৈরি করা হয়, আর সেই সমস্ত ফাস্ট ফুডে যেমন সস্তা বিরিয়ানিতে মেটালিনি হলো, কিংবা আমরা যে প্রত্যহ চকলেট খাই সাথে কারাজিনান, আমরা যে আইসক্রিম খাই তাতে সাইক্লোমেট, স্যাকারিন ইত্যাদি মারাত্মক পদার্থগুলো থাকে যা আমাদের দেহে প্রচুর পরিমাণে ক্ষতি করে। তার তুলনায় প্রাকৃতিক খাবার সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে তৈরি হওয়ার জন্য এটা মানবদেহে কোনো ক্ষতি করে না। এই জন্যে মানবদেহে প্রাকৃতিক খাবার উপকার করে এবং কৃত্রিম খাবার দেহে ক্ষতি করে। এরপর তৃতীয় প্রশ্ন, মানবদেহে প্রত্যহ জলের প্রয়োজনীয়তা কত? এই প্রশ্ন উত্তর লিখে রাখো 3 থেকে 4 লিটার পার ডে আমাদের জল খাওয়া উচিত। এরপরে জীবদেহে জলের গুরুত্ব লেখো।
দেখো জীবদের জলের গুরুত্বটা আগে একবার হয়ে গেছিলো, তাই এখানে দাগ পড়ে আছে। প্রথম জীবদের জলের গুরুত্ব হচ্ছে জীবের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার শারীরিক কাজ ও বিক্রিয়া ঘটানোর জন্য জলের দরকার হয়। এটি জীবদের তরল মাধ্যম রূপে কাজ করে। দ্বিতীয় হচ্ছে দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন হয়। দেহ গরম হলে ঘাম হয় এবং সেই ঘাম বাষ্পীভূত হওয়ার জন্য দেহ থেকে লিনতাপ শোষণ করে, ফলে দেহ ঠান্ডা হয়। তৃতীয় হচ্ছে জল সহজে বিভিন্ন বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিতে পারে। চতুর্থ হচ্ছে জলের মাধ্যমে জীবদেহ থেকে বজ্র পদার্থ বের হয় এবং শরীর সুস্থ থাকে। পঞ্চম হচ্ছে জল বর্ণহীন হওয়ায় জলের গভীরে থাকা উদ্ভিদও খাদ্য তৈরির জন্য আলো পেতে পারে। এটা হলো অনেকগুলো পয়েন্ট, 5টা পয়েন্ট। এরপর দেখো কি বলেছিল, এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। এরপরে ঠিক তার অথবা প্রশ্ন কী বলছিল যে পেশিতে উপস্থিত প্রোটিনের নাম লেখো। উত্তর লেখা রাখো, একটা হবে কি অ্যাক্টিন, আরও মায়োসিনও হতে পারে। লিখে রাখো কী হবে, অ্যাক্টিন কিংবা মায়োসিনও লিখতে পারো। এরপর দেখো রক্তে উপস্থিত প্রোটিনের নাম লেখো। একটা হবে হিমোগ্লোবিন, একটা তো মাস্ট বি হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, গ্লোবিন আর গ্লোবিউলিন। উত্তর হবে কি গ্লোবিউলিন। এরপরে আইভি দাগে মানবদেহে খাদ্যবস্তুর গুরুত্ব লেখো। ওটা খাদ্য বস্তু না, ওটা হবে খাদ্যতন্তু। খাদ্যতন্তু গুরুত্ব আছে মানবদেহে বিভিন্ন রোগ যেমন উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার, বিভিন্ন প্রভৃতির সম্ভাবনা কম করে দেয়। এটি মল থেকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। এরপর কী বলছে দেখো, খাদ্যতন্তুতে দেখো এখানে কিন্তু খাদ্যতন্তু বলছে, এখানে কিন্তু খাদ্য বস্তু বলছে, তাই এটা কী হবে, খাদ্যতন্তু হবে। খাদ্যতন্তুতে উপস্থিত রাসায়নিক নাম লেখো। উত্তর হবে কি ফাইটোকেমিক্যালস। উত্তরটা হবে ফাইটোকেমিক্যালস হয়ে গেল। এরপর দেখো ঠিক আইভি দেখো অথবা প্রশ্ন, স্কারভি, বেরিবেরি, রিকেট, রাতকানা ও সরল গলগণ্ড প্রদত্ত রোগগুলির মধ্যে কোন কোন খাদ্য উপাদানের অভাবে হয়। লিখে রাখো, স্কারভিটা হবে ভিটামিন সির অভাবে, বেরিবেরি হবে ভিটামিন বির অভাবে, রাতকানা হবে ভিটামিন এর অভাবে এবং ডির অভাবে হবে রিকেট, আর সরল গলগণ্ডটা হবে আয়োডিনের অভাবে। মানে আয়োডিনের অভাবে সরল গলগণ্ড, এর অভাবে রাতকানা, বিতে বেরিবেরি মানে বির অভাবে বেরিবেরি, সিতে স্কারভি মানে সির অভাবে স্কারভি হবে এবং ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হবে। হয়ে গেল আমাদের এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে এই স্কুলটা আমি তোমাদের জন্য সলিউশন করে দিলাম। দেখা হচ্ছে এরপরে এইভাবে একটা নতুন স্কুল নিয়ে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।